হ্যালো এভরিয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জের আজকে ডে 3। তো যারা প্রথমবার ভিডিওটি দেখছো তাদেরকে বলে রাখি, আমরা 60 দিনের একটা ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জ করছি, যেখানে আমরা প্রতিদিন 15টা করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 15টা করে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, 6টা করে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস এবং 2টো করে মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রামার রুল করছি। আর তার সাথে করছি প্রিভিয়াস ডের রিভিশন ক্লাস। তো একসাথে পুরো ভিডিওতে তোমরা নতুন ক্লাস পাচ্ছ, সাথে আগের দিনের ক্লাসের রিভিশনটাও একটা ভিডিওর মাধ্যমে আমরা কমপ্লিট করছি। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্টে আমরা করছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো প্রথম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি আছে দেখে নেওয়া যাক। বকুইট। বকুইট মানে কি? ফুলের তোড়া, যেটা এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। তো বাঞ্চ অফ ফ্লাওয়ার্সকে বলা হয় বুকিট, ফুলের তোড়া। শি রিসিভড এ বুকিট অন হার বার্থডে। সে তার জন্মদিনে একটি ফুলের তোড়া পেয়েছিল। বুটিক। বুটিক মানে এ স্মল শপ সেলিং ফ্যাশনেবল আইটেমস। একটা ছোট দোকান যেটা ফ্যাশনেবল আইটেমস পাওয়া যায়, যেখানে মানে পোশাক হতে পারে সেটা, বা অন্য কিছুর ফ্যাশনেবল যে জিনিস। শি বট এ ড্রেস ফ্রম এ বুটিক। সে একটি বুটিক থেকে পোশাক কিনেছিল। তো বুটিক মানে হচ্ছে ফ্যাশনেবল ছোট দোকান, আর বুকুইট মানে হচ্ছে ফুলের তোড়া। বোভিন। বোভিন মানে রিলেটেড টু কাউ, মানে গবাদি পশু সংক্রান্ত বা গরু সম্পর্কিত যেটা, সেটাই হচ্ছে বোভিন। মিল্ক ইজ এ বোভিন প্রোডাক্ট। দুধ একটি গরুজাত পণ্য। বাওয়ার। বাওয়ার মানে এ শেডি প্লেস আন্ডার ট্রিজ। তো গাছপালায় ঘেরা ছায়াময় যে স্থান, তাকেই বলা হয় বাওয়ার। দে রেস্টেড ইন এ বাওয়ার নিয়ার দ্য রিভার। তারা নদীর কাছে একটি ছায়াময় স্থানে বিশ্রাম নিল। তো বাওয়ার মানে কি? গাছপালায় ঘেরা একটা ছায়াময় জায়গা, সেটাকেই বলা হয় বাওয়ার। ব্রিচ। ব্রিচ মানে এ ব্রেক অফ অর ভায়োলেশন। এ ব্রেক অর ভায়োলেশন হচ্ছে ব্রিচ, মানে লঙ্ঘন করা বা ভাঙা, নিয়ম লঙ্ঘন করা বা ভেঙে দেওয়া, সেটাই হচ্ছে ব্রিচ। দেয়ার ওয়াজ এ ব্রিচ অফ ট্রাস্ট বিটুইন দেম। তাদের মধ্যে বিশ্বাস ভঙ্গ ঘটেছিল। তো ব্রিচ মানে কি? ভাঙা বা ভঙ্গন যেটা। ব্রিউয়ারি। ব্রিউয়ারি মানে প্লেস হোয়ার বিয়ার ইজ মেড। তো যেখানে মদ তৈরি করা হয় বা মদ তৈরির যে কারখানা, সেটাকেই বলা হয় ব্রিউয়ারি। হি ওয়ার্কস ইন এ লোকাল ব্রিউয়ারি। সে একটি স্থানীয় মদ কারখানায় কাজ করে। ব্রেডল। ব্রেডল মানে দ্য রুইন। ব্রিডল হচ্ছে দ্য রুইন্স ইউজ টু কন্ট্রোল এ হর্স। আচ্ছা, এটা রেইন্স হবে, রেইন্স। ঘোড়ার লাগামকেই বলা হয় ব্রিডল। দ্য রাইডার হেল্ড দ্য হর্স ব্রিডল টাইটলি। অশ্বারোহী ঘোড়ার লাগাম শক্ত করে ধরেছিল। তো ব্রিডল মানে কি? ঘোড়ার লাগাম। ব্রিগ্যান্ড। ব্রিগ্যান্ড মানে এ রবার অর ব্যান্ডিড, মানে ডাকাত দল। ডাকাত দলকেই বলা হয় ব্রিগ্যান্ড। দ্য ব্রিগ্যান্ড অ্যাটাক ট্রাভেলার্স অ্যাট নাইট। ডাকাত দলটি রাতে পথচারীদের আক্রমণ করত। ব্রিটল। ব্রিটল মানে ইজিলি ব্রোকেন, মানে ভঙ্গুর, যেটা যেটা সহজেই ভেঙে যায়, তাকেই বলা হয় ব্রিটল। দ্য গ্লাস ইজ এ ব্রিটল মেটাল। কাঁচ একটি ভঙ্গুর বস্তু। ব্রোড। ব্রোড হচ্ছে এ গ্রুপ অফ ইয়ং বার্ডস টু থিঙ্ক ডিপলি উইথ এ ওরি। তো ব্রোডের দুই রকম মানে হয়, একটা হচ্ছে ইয়ং গ্রুপ অফ ইয়ং বার্ডস, আর একটা হচ্ছে মানে টু থিঙ্ক ডিপলি উইথ ওরি, বাচ্চা পাখির দল। আর একটা অর্থ হচ্ছে গভীরভাবে চিন্তা করা। দ্য হেন কেয়ার্ড ফর হার ব্রোড। মুরগিটি তার বাচ্চাদের যত্ন নিচ্ছিল। নেক্সট, ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে এ মিল বিটুইন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। তো ব্রেকফাস্ট এবং লাঞ্চের মধ্যবর্তী সময়ে যে খাবারটা খাওয়া হয় বা যে মিলটা খাওয়া হয়, তাকেই বলা হয় ব্রাঞ্চ। প্রাতরাশ ও মধ্যাহ্নভোজের মাঝামাঝি খাবার। উই হ্যাড ব্রাঞ্চ অ্যাট 11 AM। আমরা সকালে ব্রাঞ্চ করেছিলাম। তো দেখো 11 AM মানে কি? ওই 1টা 1:30টার দিকে দুপুরের খাবার খাওয়া হয়, আবার 8টা থেকে 9টার মধ্যেই তোমার সকালেরটা ব্রেকফাস্ট করা হয়। তো এই দুটোর মাঝখানে 11 AM এই ব্রাঞ্চটা করা হচ্ছে, ঠিক আছে? তো ব্রাঞ্চ হচ্ছে কি?
ব্রেকফাস্ট এবং লাঞ্চের মধ্যে যে খাবার। ব্রিউয়ান্টি, ব্রিউয়ান্টি এ ওম্যান উইথ ব্রাউন হেয়ার, মানে বাদামি চুলের যে মহিলা, বাদামি রঙের চুল যে সব মহিলাদের, তাদেরই বলা হয় ব্রিউয়ান্টি। শি ইজ আ টল ব্রিউয়ান্টি, সে একজন লম্বা বাদামি চুলের মহিলা। বিউলিয়ান, বিউলিয়ান মানে কি গোল্ড অ্যান্ড সিলভার বিফোর ইউজিং অর ম্যানুফ্যাকচারিং অর্নামেন্টস। তো গহনা তৈরির আগে যে সোনা রূপের আগে থাকা যে সোনা বা রূপো, তাকেই বলা হয় বিউলিয়ান। দ্য জুয়েলার বট গোল্ড বিউলিয়ান ফ্রম দ্য ব্যাংক, জুয়েলার ব্যাংক থেকে সোনার বিউলিয়ান কিনলেন। তো বিউলিয়ান হচ্ছে কোনো সোনা বা যে রূপো, তার গয়নাটা তৈরি করার আগের যে অবস্থা, সেটাকেই বলা হয় বিউলিয়ান। বান্ডিল, বান্ডিল মানে এ গ্রুপ অফ থিংস টাইড টুগেদার, মানে গাঁঠ বা পুটলি যেটা একসাথে তোমার টাইট করে বাঁধা, সেটাই হচ্ছে বান্ডিল। হি ক্যারিড এ বান্ডিল অফ ক্লথস, সে কাপড়ের একটি গাঁঠ বহন করছিল। নেক্সট বাংলো, বাংলো মানে এ লার্জ সিঙ্গেল স্টোরি হাউস, মানে একতলা বড় যে বাড়ি, তাকেই বলা হয় বাংলো। দে লিভড ইন এ বিউটিফুল বাংলো, তারা একটি সুন্দর একতলা বড় বাড়িতে থাকে, একটা বাংলোতে থাকে তারা। তো 15টা ওয়ান ওয়ার্ডস কমপ্লিট হলো। এবার আমরা করবো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। বি ইন টু মাইন্ডস, বি ইন টু মাইন্ডস মানে আনএবল টু ডিসাইড অর ডাউটফুল, মানে যে ডিসাইড করতে পারে না, দ্বিধায় থাকে যে, বা সিদ্ধান্তহীন হওয়া, সেটাই হচ্ছে বি ইন টু মাইন্ডস। আই অ্যাম ইন টু মাইন্ডস অ্যাবাউট জয়নিং দ্য কোচিং, কোচিংয়ে যোগ দেব কি না তা নিয়ে আমি দ্বিধায় আছি। নেক্সট, বি লাইক চক অ্যান্ড চিজ, কমপ্লিটলি ডিফারেন্ট। তো দুটি সম্পূর্ণ আলাদা জিনিস বা ভিন্ন জিনিসকেই বলা হয় বি লাইক চক অ্যান্ড চিজ, মানে আকাশ পাতাল তফাৎ যেটা। হিজ নেচার অ্যান্ড মাইন আর লাইক চক অ্যান্ড চিজ, তার স্বভাব এবং আমার স্বভাব একেবারেই আলাদা। বি অন হাই অ্যালার্ট, বি অন হাই অ্যালার্ট মানে হচ্ছে বি ভেরি ওয়াচফুল ওর কশিয়াস, অত্যন্ত সতর্ক অবস্থায় থাকা, সেটাই হচ্ছে বি অন হাই অ্যালার্ট। দ্য পুলিশ আর অন হাই অ্যালার্ট ডিউরিং দ্য এক্সাম, পরীক্ষার সময় পুলিশ খুবই সতর্ক অবস্থায় থাকে। বি অন দ্য এয়ার, বি অন দ্য এয়ার মানে হচ্ছে বি ব্রডকাস্ট, মানে সম্প্রচিত হওয়া, সম্প্রচারিত হওয়া, যে টিভিতে যে লাইভ খেলা হয় সেটা ব্রডকাস্ট করা হয়, তো ওটাই হচ্ছে তোমার বি অন দ্য ইয়ার। দ্য নিউজ ইজ অন দ্য ইয়ার নাও, খবরটি এখন সম্প্রচারিত হচ্ছে। বি অন দ্য ব্রেড লাইন, বি অন দ্য ব্রেড লাইন মানে কি বি ভেরি পুয়ার, মানে খুব আর কি দরিদ্র অবস্থায় থাকা, চরম দরিদ্রের মধ্যে থাকা, যেটাই হচ্ছে বি অন দ্য ব্রেড লাইন। মেনি ফ্যামিলিজ আর অন দ্য ব্রেড লাইন, তো অনেক পরিবার চরম দরিদ্রের মধ্যে আছে। বি অন দ্য স্কোয়ার, বি অন দ্য স্কোয়ার হচ্ছে বি অনেস্ট অ্যান্ড ফেয়ার, সৎ ও ন্যায্য হওয়া, সেটাই হচ্ছে বি অন দ্য স্কোয়ার। দ্য অফিসার ইজ অলওয়েজ বি অন দ্য স্কোয়ার, কর্মকর্তাটি সবসময় সৎ থাকেন। বি আউট অফ অর্ডার, বি আউট অফ অর্ডার মানে নট ওয়ার্কিং বা ইমপ্রপার, যেটা যেটা খারাপ অবস্থায় থাকা বা অচল হয়ে যাওয়া, সেটাই হচ্ছে বি আউট অফ অর্ডার। দ্য মেশিন ইজ আউট অফ অর্ডার, যন্ত্রটি খারাপ হয়ে গেছে। বি ওভার দ্য মুন, বি ওভার দ্য মুন হচ্ছে বি এক্সট্রিমলি হ্যাপি, অত্যন্ত খুশি হওয়া বা আনন্দিত হওয়া, সেটা হচ্ছে বি ওভার দ্য মুন। শি ওয়াজ ওভার দ্য মুন আফটার পাসিং এসএসসি সিজিএল, তো এসএসসি সিজিএল পাস করে সে খুবই খুশি হয়েছিল। তো এক্সামে পাস করলে তো সবাই খুশিই হবে, তো সবাই কি হবে, বি ওভার দ্য মুন হয়ে যাবে তখন। বি আন্ডার সামবডিজ থাম্ব, তো বি কমপ্লিটলি কন্ট্রোলড বাই সামওয়ান, বি আন্ডার সামবডিজ থাম্ব হচ্ছে কারো সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা। হি ইজ আন্ডার হিজ বস থামস, সে তার বসের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। বি ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স, মানে হচ্ছে ইনএক্সপেরিয়েন্সড, মানে অনভিজ্ঞ যে ব্যক্তি, তাকেই বলা হয় বি ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স। হি ইজ ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স ইন দিস জব, সে এই কাজে এখনও অনভিজ্ঞ। বি ওয়ার্ল্ডস অ্যাপার্ট, বি ওয়ার্ল্ডস অ্যাপার্ট মানে কি বি ভেরি ডিফারেন্ট, সম্পূর্ণ ভিন্ন হওয়া,
সেটাই হচ্ছে বি ওয়ার্ডস অ্যাপার্ট। দেয়ার ওপিনিয়ন আর ওয়ার্ডস অ্যাপার্ট, তাদের মতামত একেবারে ভিন্ন। বেয়ার ফ্রুট, বেয়ার ফ্রুট মানে প্রডিউস গুড রেজাল্ট, মানে ভালো ফল দেওয়া বা সফল হওয়া যেটা। হিজ হার্ড ওয়ার্ক বোর ফ্রুট, তার কঠোর পরিশ্রম ফল দিয়েছে। বেয়ার গার্ডেন, বেয়ার গার্ডেন মানে ওয়ান প্লেস, এ প্লেস অন নয়েজ অ্যান্ড ডিস্টারবেন্স, কোলাহলপূর্ণ বা বিশৃঙ্খল যে স্থান সেটাই হচ্ছে বেয়ার গার্ডেন। দ্য ক্লাসরুম বিকাম আ বেয়ার গার্ডেন আফটার দ্য টিচার লেফট, শিক্ষক চলে যাওয়ার পর শ্রেণীকক্ষটি একেবারে কোলাহলপূর্ণ হয়ে উঠল। বেয়ার দ্য বার্ন্ট অফ, বেয়ার দ্য বার্ন্ট অফ মানে বেয়ার দ্য মেইন শক অফ অর সাফার দ্য মেইন ড্যামেজ, মানে সবচেয়ে ক্ষতি সহ্য করা যে, সেটাই হচ্ছে বেয়ার দ্য বার্ন্ট অফ। পুয়ার পিপল বোর দ্য বার্ন্ট অফ ইনফ্লেশন, দরিদ্র মানুষই মূল্যবৃদ্ধির সবচেয়ে বেশি ক্ষতি সহ্য করেছে। বেয়ার দ্য পাম, বেয়ার দ্য পাম মানে উইন দ্য প্রাইজ বা বি দ্য বেস্ট, বিজয়ী হওয়া বা শ্রেষ্ঠ হওয়া, সেটাই হচ্ছে বেয়ার দ্য পাম। হি বোর দ্য পাম ইন দ্য কম্পিটিশন, প্রতিযোগিতায় সে বিজয়ী হয়েছে, তো বিজয়ী হওয়া হচ্ছে বেয়ার দ্য পাম। তো 15টা ইডিয়মস কমপ্লিট। এরপরে আমরা করব সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে অ্যাবলিশ, অ্যাবলিশ মানে রদ করা বা বাতিল করে দেওয়া কোনো কিছু। তো এর সিনোনিম হচ্ছে এলিমিনেট মানে বাতিল করে দেওয়া, এন্ড মানে শেষ করা, এরাডিকেট মানে নির্মূল করা বা উচ্ছেদ করে দেওয়া, রিপিল মানে তো আইন বাতিল করা বা রদ করা, অ্যানিহিলেট মানে সম্পূর্ণ ধ্বংস করা বা নিশ্চিহ্ন করা, ক্যান্সেল মানে বাতিল, টার্মিনেট মানেও সমাপ্ত বা শেষ করা। এর অ্যান্টোনিম হচ্ছে স্ট্যাবলিশ মানে প্রতিষ্ঠা করা, ক্রিয়েট মানে সৃষ্টি করা, ইনস্টিটিউট মানে প্রবর্তন বা চালু করা যেটা, ইন্ট্রোডিউস মানে পরিচয় করা বা চালু করা, মেনটেইন মানে বজায় রাখা, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, এনফোর্স মানে কার্যকর করা বা প্রয়োগ করা। ওডাসিয়াস, ওডাসিয়াস মানে হচ্ছে তোমার দুঃসাহসী বা যে কি বলে চাই অবিবেচক বা ঔদ্ধত্য যে, তাকেই বলা হয় অডাসিয়াস। এর সিনোনিম হচ্ছে বোল্ড, বোল্ড মানে সাহসী বা নির্ভীক, ডেয়ারিং মানেও সাহসী, ফেয়ারলেস মানেও নির্ভীক। আচ্ছা, কারেজাস মানেও সাহসী, অ্যাডভান্টেরিয়াস মানেও দুঃসাহসী, রেকলেস মানে বেপরোয়া বা অবিবেচক, ব্রেভ মানে যে সাহসী। অ্যান্টোনিম হচ্ছে কৌশিয়াস সাবধানী বা সতর্ক, টিমড মানে ভীতু, কাওয়ার্ডলি মানেও ভীরু যে ভীতু, হেজিটেন্ট মানেও দ্বিধাগ্রস্ত, কেয়ারফুল মানে সতর্ক, মিক মানে নম্র, রিজার্ভ মানে সংযত বা কম কথা বলা। বিনিং, বিনিং মানে হচ্ছে কাইন্ড দয়ালু, জেন্টেল মানে কোমল, হার্মলেস মানে ক্ষতিকর নয়, বেনেভোলেন্ট মানে কল্যাণকামী যেটা বা সদয়, ফ্রেন্ডলি মানে বন্ধুসুলভ, ফেভারেবল মানে অনুকূল, মিল্ড মানে মৃদু বা কোমল। তো বিনিং হচ্ছে কি, যেটা বন্ধুসুলভ যেটা বা সদয় অনুকূল, যে ক্ষতি করে না এমন, এটা হচ্ছে বিনিং। এর অ্যান্টোনিম কি হয়ে যাবে তাহলে? অ্যান্টোনিম হয়ে যাবে ম্যালাইগনেন্ট, ম্যালাইগনেন্ট মানে মারাত্মক বা ক্ষতিকারক যেটা, হার্মফুল ক্ষতিকারক, হস্টাইল শত্রুভাবাপন্ন, ক্রুয়েল নিষ্ঠুর, ডেঞ্জারাস মানে বিপজ্জনক, সেভার মানে তীব্র বা কঠোর, আনফ্রেন্ডলি মানে বন্ধুসুলভ নয় যে। নেক্সট হচ্ছে এরোনিয়াস, এরোনিয়াস মানে ভ্রান্তপূর্ণ বা ভুল যেটা, সঠিক নয় যেটা। সিনোনিম হচ্ছে ইনকারেক্ট, এর মানে ভুল, রং মানেও ভুল, মিস্টেকেন মানেও ভুল বা ভ্রান্ত, ফল্টি মানে ত্রুটি, ইনঅ্যাকিউরেট মানে সঠিক নয় যেটা, ইনভ্যালিড মানেও অবৈধ, মিসগাইডেড মানেও ভুল পথে পরিচালিত হওয়া। অ্যান্টোনিম হচ্ছে কারেক্ট, কারেক্ট মানে সঠিক, রাইট মানেও সঠিক, অ্যাকিউরেট মানেও নির্ভুল, ট্রু মানে সত্য, ভ্যালিড বৈধ, প্রিসাইজ মানে নিখুঁত, এক্স্যাক্ট মানে হুবহু বা যথাযথ যেটা। অবলিটারেট, অবলিটারেট মানে কি? অবলিটারেট মানে তোমার সম্পূর্ণ নিঃশেষ করা বা নিশ্চিহ্ন করে ফেলা, যেটা ধ্বংস করে ফেলা বা মুছে ফেলা, সেটাই হচ্ছে অবলিটারেট। সিনোনিম হচ্ছে ডেস্ট্রয় মানে ধ্বংস করা, ইরেজ মানে মুছে ফেলা, অ্যানিহিলিয়েট মানে সম্পূর্ণ ধ্বংস করা বা নিশ্চিহ্ন করা, ওয়াইপ আউট মানে সম্পূর্ণভাবে মুছে ফেলা, ডেমোলিশ
মানে ভেঙে গুঁড়িয়ে দেওয়া। এক্সটিংগুইশ মানে নিভিয়ে দেওয়া বা সম্পূর্ণ নিঃশেষ করা। অ্যান্টোনিম হচ্ছে ক্রিয়েট মানে সৃষ্টি করা, বিল্ড মানে নির্মাণ করা, কনস্ট্রাক্ট মানেও নির্মাণ করা, প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা, রিস্টোর মানে পুনরুদ্ধার করা, আর প্রোটেক্ট মানে সুরক্ষিত করা বা রক্ষা করা যেটা। রিপ্রোচ, রিপ্রোচ মানে কি? ব্লেম মানে দোষ দেওয়া, যেটা রিপ্রোচ মানে হচ্ছে কাউকে তিরস্কার করা বা তোমার কঠোর ধমক দেওয়া, সেটাই হচ্ছে রিপ্রোচ। এর সিনোনিম হয়ে যায় ব্লেম। ব্লেম মানে তো দোষ দেওয়া কাউকে। স্কোল্ড মানে বকা, ক্রিটিসাইজ মানে সমালোচনা করা, রিবুক মানে কঠোর ধমক দেওয়া বা তিরস্কার করা, অ্যাডমনিশ করা মানে সতর্ক করা বা হুঁশিয়ার করা, সেন্সিওর মানে নিন্দা করা, কন্ডেমড মানেও নিন্দা করা। অ্যান্টোনিম হচ্ছে প্রেইজ মানে প্রশংসা করা, কমান্ড মানেও প্রশংসা করা, অ্যাপ্লিউড মানে তোমার প্রশংসা করা, কমপ্লিমেন্ট মানে প্রশংসা সূচক কথা বলা, অ্যাপ্রুভ মানে মঞ্জুর করা, অনার মানে সম্মান দেওয়া, এনকারেজ মানে উৎসাহিত করা। তো কমপ্লিট হলো সিনোনিমস আর অ্যান্টোনিমস। এরপর আমরা করব মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার রুল। তো কি বলেছে দেখো, ইফ টু অ্যান্টিসিডেন্টস আর জয়েন্ড বাই and one being a human and the other being a non-living things বা অ্যানিমেল, a relative pronoun that is used। তো যখন দুটো অ্যান্টিসিডেন্ট অ্যান্ড দিয়ে জয়েন করা হয়, সেই যেটা দুটোর মধ্যে একটা হিউম্যান হতে পারে আর একটা তোমার নন লিভিং থিংস বা কোনো অ্যানিমেল হতে পারে, তো সেক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন দ্যাট এর ইউজ হয়। তো এক্সাম্পল দেখো, এক্সাম্পল আছে দ্য ম্যান অ্যান্ড হিজ ডগ। তো এটা হিউম্যান বিইংস আর ডগ হচ্ছে তোমার অ্যানিমেল, অ্যান্ড দিয়ে যুক্ত আছে, তো এখানটায় দেখো দ্যাট ইউজ হয়েছে। তো দ্য ম্যান অ্যান্ড হিজ ডগ দ্যাট আই স ইয়েস্টারডে হ্যাভ বিন কিডন্যাপড। ঠিক আছে, নেক্সট দ্যাটের ইউজ দেখো, দ্যাট ইজ ইউজড আফটার আ সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রির পরেই দ্যাট ইউজ হয়। মিস্টার মিশ্রা ইজ দ্য মোস্ট লেবারিয়াস ম্যান দ্যাট আই এভার সিন। তো ইজ দ্য মোস্ট লেবারিয়াস এটা কি? এটা তোমার সুপারলেটিভ ডিগ্রি, তো এর পরেই কি ইউজ হয়? দ্যাটের ইউজ হয়। ওকে, এই দুটোই রুলস ছিল আজকে। তো লেটস রিভাইজ দ্য প্রিভিয়াস ক্লাসেস। চলো এবার আমরা আগের দিনের ক্লাসের রিভিশনটা করি। তো আমরা করব কুইক রিভিশন ডে 11 এবং ডে 12-এর। এখানে আমরা কোনো প্রকার যে এক্সাম্পলগুলো করব না, শুধু ওয়ার্ডের মিনিংসগুলোই দেখব। ঠিক আছে, তো ব্যাটারি মানে কি? ব্যাটারি একই স্থানে পরিচালিত একাধিক কামান বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী যে অস্ত্রের সমষ্টি তাকেই বলা হয় ব্যাটারি। বেলিকোস মানে যুদ্ধ মনোভাবপূর্ণ। বেনিফেক্টর মানে যে উপকারকারক বা উপকারকারী, যে বেনিফিশিয়ারি মানে যে সুবিধাভোগী, যে উপকারটা পায়। বেরিপ্ট মানে বিহীন বা বঞ্চিত যে। বেভারেজ মানে হচ্ছে পানীয়। বেভি মানে গ্রুপ অফ গার্লস অথবা বার্ডস যেটা বা বয়েজ, সেটাই হচ্ছে বেভি, মানে একদল মেয়ে ছেলে বা পাখির যে ঝাঁক তাকেই বলা হয় বেভি। বিবলিওগ্রাফি মানে কি? গ্রন্থপঞ্জি, এ লিস্ট অফ বুকস। বিবলিওমেনিয়া মানে বই সংগ্রহের যে উন্মাদনা, সেটাই হচ্ছে বিবলিওমেনিয়া। বিবলিওফিল মানে হচ্ছে লাভার অফ বুকস, মানে বই প্রেমী যে। বাইসেন্টেনিয়াল মানে 200 বছরের যে পিরিয়ড, সেটাকেই বাইসেন্টেনিয়াল বলা হয়। বায়েনিয়াল মানে যেটা 2 বছরে মানে হয় যেটা। অকারিং ওয়ান্স ইন 2 ইয়ার্স মানে দ্বিবার্ষিক যেটা। বাইগোট, বাইগোট মানে হচ্ছে গোঁড়া ব্যক্তি বা সংকীর্ণ মনা, যে নিজের মতটাকেই বা ওপিনিয়নটাকেই তোমার ধরে রাখে, অন্যের ওপিনিয়নকে সে গ্রাহ্য করে না, তাকেই বলা হয় বাইগোট। বায়ানিয়াল, বাইল্যাঙ্গুয়াল মানে হচ্ছে যে দুটো ভাষা জানে, দ্বিভাষিক যে। বায়োডিগ্রেডেবল মানে জৈবভাবে পচনশীল। এরপরে ডে 12, বায়োপসি মানে কি? জীবিত দেহের যে টিস্যুর পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় যেটা, সেটাই হচ্ছে বায়োপসি। বিজার মানে হচ্ছে অদ্ভুত বা স্বাভাবিক, স্ট্রেঞ্জ পার্সন যে। ব্লাসফেমি মানে ধর্মনিন্দা বা ধর্ম অবমাননা। ব্লিট মানে হচ্ছে ভেড়ার ডাক। বোর মানে দক্ষিণ আফ্রিকার ডাচ যে জাতি, তাদের বোর বলা হয়। বোহেমিয়ান মানে
স্বাধীনচেতা শিল্পপ্রেমী ব্যক্তি যে। আনকনভেনশনাল স্টাইল অফ লিভিং, যে হচ্ছে ইয়ে করে, লিভস করে। এ পার্সন হু লিভস অ্যান আনকনভেনশনাল অর অ্যাস্থেটিক আর্টিস্টিক লাইফ, তাকেই বহিমিয়ান বলা হয়। বোমবার্ড মানে কি? বোমবার্ড মানে তোমার প্রশ্ন করা, বা সমালোচনা করে আক্রমণ করা, সেটাই হচ্ছে বোমবার্ড। বোমবাস্টিক মানে হচ্ছে বড়াই পূর্ণ ভাষা বা অতিরঞ্জিত ভাষা যেটা। বনসাই মানে হচ্ছে কোনো পটে ছোট যে গাছ, লালিত লঘু বৃক্ষ, মানে গাছকে ছোট আকারে পরিণত করে পালন করা হয় যেটা, সেটাই হচ্ছে মিনিয়েচার বলা যেতে পারে। মিনিয়েচার অফ ট্রি গ্রোন ইন এ পট, সেটাই হচ্ছে বনসাই। বুকওয়ার্ম, বুকওয়ার্ম মানে বই প্রেমী বা বই পোকা। বুমেরাং মানে কি? একটা অস্ত্র যেটা ধনুকাকার অস্ত্র, যা ছোড়ার পর সেটা আবার নিজের কাছে ফিরে আসে, সেটা হচ্ছে বুমেরাং। এটা ইউজ করে অস্ট্রেলিয়ান অ্যাবরজিনিসরা, মানে অস্ট্রেলিয়ান আদিবাসীরা। বড়ো, বড় মানে হচ্ছে অস্থায়ীভাবে নেওয়া বা কোনো কিছু ধার নেওয়া, সেটাই হচ্ছে বড়। বোটানি মানে তো উদ্ভিদ বিজ্ঞান। বোটলনেক, বোটলনেক মানে রাস্তার এমন এক সংকীর্ণ ব্যস্ত অংশ যেখানে যান চলাচল ধীরে হয়ে যায় বা থেমে যায়, সেটাই হচ্ছে বটলনেক। ঠিক আছে। বাউলভেভার্ড, বাউলেভার্ড মানে যে বড় রাস্তা যার দুপাশে গাছ লাগানো, সেটাই হচ্ছে বাউলেভার্ড। এরপরে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। অ্যাট স্টেক, অ্যাট স্টেক মানে অ্যাট রিস্ক, মানে ডেঞ্জার, ঝুঁকির মধ্যে থাকা। অ্যাট দ্য ড্রপ অফ হ্যাট অর ডিম, মানে উইদাউট ডিলে বা ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে বা দেরি না করে যেটা, সেটাই হচ্ছে অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট। অ্যাট দ্য 11th আওয়ার মানে একেবারে শেষ মুহূর্তে। অ্যাট দ্য টপ অফ ইয়োর লাংস মানে গলা ফাটিয়ে, লাউডলি অ্যাজ পসিবল। বেব ইন দ্য উডস মানে অল্প বয়সী নিরীহ বা অসহায় ব্যক্তি, সেটাই হচ্ছে বেব ইন দ্য উডস। ব্যাক অন ওয়ান্স ফিট মানে ওয়েল অর সাকসেসফুল এগেইন, মানে সফল অবস্থায় আবার ফিরে আসা বা সুস্থ হয়ে আবার ফিরে আসা। ব্যাক আউট অফ মানে তোমার প্রমিস, উইথড্র ফ্রম প্ল্যান অর প্রমিস, বা কথা বা পরিকল্পনা থেকে সরে আসা যেটা, সেটাই হচ্ছে ব্যাক টু স্কোয়ার ওয়ান। ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড মানে নতুন করে আবার পরিকল্পনা করা। স্টার্ট প্ল্যানিং এগেইন। ব্যাকআপ, ব্যাকআপ মানে সাপোর্ট থাকা, একটা সমর্থন থাকা বা পাশে থাকা, সেটাই হচ্ছে ব্যাকআপ। ব্যাড ব্লাড, ব্যাড ব্লাড মানে শত্রুতা বা বিদ্বেষ। ব্যাড হ্যাট মানে খারাপ বা অসৎ যে ব্যক্তি, তাকে বলা হয় ব্যাড হ্যাট। ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস মানে সব কিছু নিয়ে, অল উইথ অল বিলঙ্গিংস। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট মানে এখন তোমার ডিসিশন নেওয়ার পালা বা দায়িত্ব নেওয়ার পালা, সেটাই হচ্ছে বল ইজ ইন ইয়োর কোর্ট। ব্যানানা অয়েল, ব্যানানা অয়েল হচ্ছে তোমার ননসেন্স বা এমটি টক বা অর্থহীন যে কথাবার্তা বা বাজে কথা যেটা, সেটা হচ্ছে ব্যানানা অয়েল। বার্কিং আপ দ্য রং ট্রি মানে ভুল পথে চেষ্টা করা বা যে পথে আহ, মানে সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, সেই পথেই এগোনোকেই বলা হয় বার্কিং আপ দ্য রং ট্রি। বি অল ইয়ার্স মানে গভীর মনোযোগ দিয়ে শোনা, সেটাই হচ্ছে বি অল ইয়ার্স। ব্যাটেন ডাউন দ্য হ্যাচ মানে বিপদের জন্য প্রস্তুত হওয়া, ব্যাটেন ডাউন দ্য হ্যাচ। বি এ ডাভ হ্যান্ড অ্যাট সামথিং, বি এ ডাভ হ্যান্ড অ্যাট সামথিং মানে কোনো কাজে খুব দক্ষ হওয়া। বর্ন উইথ এ সিলভার স্পুন মানে কি ধনী পরিবারে জন্ম নেওয়া, সেটাই হচ্ছে বর্ন উইথ এ সিলভার স্পুন। বি ডাউন উইথ মানে অসুস্থ হওয়া, সাফারিং ফ্রম অ্যান ইলনেস, সেটাই হচ্ছে বি ডাউন উইথ। বি গ্ল্যাড টু সি দ্য ব্যাক মানে কারোর চলে যাওয়ায় খুশি হওয়া, সেটাই হচ্ছে বি গ্ল্যাড টু সি দ্য ব্যাক অফ। বি গোয়িং প্লেস মানে প্রতিভাবান বা সফল এবং সফল যে, তাকেই বলা হয় বি গোয়িং প্লেসেস। বি হার্ড হিট, বি হার্ড হিট হচ্ছে কি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, সেটাই হচ্ছে বি হার্ড হিট। বি হার্ড অফ মানে টাকার অভাব থাকা, সেটাই বি হার্ড অফ। বি ইন ফোর্স মানে কার্যকর থাকা বা এফেক্টিভ যেটা, বি ইন ফোর্স। বি ইন সামন শুজ মানে অন্যের অবস্থায় থাকা। বি ইন অ্যানাদার পার্সন সিচুয়েশন মানে অন্য একজন ব্যক্তি যে একটা পরিস্থিতি, সে যেরকম সে পরিস্থিতিতে ছিল সেই একই পরিস্থিতিতে আরেকজনকে পড়াই, সেটা অন্য আরেকজন পড়া, সেটাই হচ্ছে বি ইন সামওয়ানস শুজ। বি ইন দ্য ইয়ার মানে কি বাতাসে ভাষা বা ফেল্ট, ফেল্ট অর এক্সপেক্টেড যেটা, ওয়াইডলি টকড অ্যাবাউট মানে চারিদিকে আলোচনা হচ্ছে যেটা, সেটাই হচ্ছে বি ইন দ্য ইয়ার। বি ইন দ্য রেড মানে
ইন ডেপ্ট বা সাফারে লস, লোকসানে থাকা বা একটা ঋণের মধ্যে থাকা। সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। কনসিট, কনসিট মানে হচ্ছে তোমার অহংকারী, যে দাম্ভিক, যে তাকেই বলা হয় কনসিট। তো এর সিনোনিম হচ্ছে অ্যারোগেন্ট, অহংকারী, ইগোটিস্ট মানে আত্মকেন্দ্রিক, ভেইন অহংকারী, হাউটি মানে উদ্ধত, পম্পস মানে দাম্ভিক, প্রাউড মানে গর্বিত, ওভার কনফিডেন্ট মানে অতি আত্মবিশ্বাসী। অ্যান্টোনিম হচ্ছে হাম্বেল মানে নম্র, মোডেস্ট মানে বিনয়ী, মিক মানে ভীরু, আনপ্রেটেনশিয়াস মানে অহংকারহীন, শাই মানে লাজুক, রিজার্ভ মানে সংযত, সেলফ ইফেসিং মানে আত্মবিনয়ী। কর্ডাইল, কর্ডাইল মানে বন্ধু ভাবাপন্ন, যে বন্ধু সুলভ, যে তাকেই বলা হয় কর্ডাইল। সিনোনিম হচ্ছে ফ্রেন্ডলি, বন্ধু সুলভ, ওয়ার্ম মানে আন্তরিক, অ্যাফেকশনিয়ট মানে স্নেহশীল, অ্যামিয়েবল মানে বন্ধুপূর্ণ, যে বন্ধুত্বপূর্ণ, জেনিয়াল মানে হচ্ছে হাসি খুশি বা সৌহার্দ্য, গ্রাসিয়াস মানে অনুকম্পন বা সদাই, যেটা গ্রাসিয়াস, প্লিজেন্ট মানে মনোরম। অ্যান্টোনিম হচ্ছে হস্টাইল মানে শত্রুভাবাপন্ন, রুড মানে অভদ্র, আনফ্রেন্ডলি মানে বন্ধুসুলভ নয়, যে হার্স মানে কঠোর, আনকাইন্ড মানে নির্দয়, ইনডিফারেন্ট মানে উদাসীন বা নির্লিপ্ত। ডেমোলিশ মানে তো ধ্বংস করা, এর সিনোনিম হচ্ছে ডেস্ট্রয় মানে ধ্বংস করা, রুইন ধ্বংস করা, অ্যানিহিলিয়েট মানে ধ্বংস করা, রেজ ভূমিচ্ছেদ করা, রেক মানেও ধ্বংস করা, স্ক্যাটার্ড মানেও তাই স্ক্যাটার, স্ক্যাটার মানেও চূর্ণ বিচূর্ণ করা, ডিসমেন্টাল মানে খুলে ফেলা। অ্যান্টোনিম হচ্ছে ডেমোলিশের অ্যান্টোনিম কি? বিল্ড মানে নির্মাণ করা, কনস্ট্রাক্ট মানে নির্মাণ করা, ক্রিয়েট সৃষ্টি করা, রিপেয়ার মেরামত করা, রিস্টোর মানে পুনরুদ্ধার করা, স্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা, অ্যাসেম্বল মানে একত্র করা বা জোড়া লাগানো। এক্সাজারেট মানে অতিরঞ্জিত করা, কোনো কিছু বাড়িয়ে বলা, সেটা হচ্ছে এক্সাজারেট। সিনোনিম হচ্ছে ওভারস্টেট মানে অতিরঞ্জিতভাবে বলা, অ্যাম্পলিফাই মানে বাড়িয়ে বলা, এমব্লিশ মানে সাজিয়ে বলা বা রং চং মাখিয়ে বলা, ম্যাগনিফাই মানে বাড়িয়ে বাড়িয়ে দেখানো, ওভার এম্পোসাইজ মানে অতিরিক্ত গুরুত্ব দেওয়া, ওভারপ্লে মানে অতিরঞ্জিত হয়ে স্থাপন করা, অ্যাগ্রেন্ডাইজ মানেও তাই নিজেকে বড় করা বা অতিশয় বড় করে দেখানো। অ্যান্টোনিম হচ্ছে এক্সাজারেটেড, অ্যান্টোনিম হচ্ছে আন্ডারস্টেড মানে কম করে বলা, মিনিমাইজ মানে তো কমানো, কম গুরুত্ব দিয়ে দেওয়া, ডাউন প্লে মানে গুরুত্ব কমিয়ে দেওয়া, ডেপ্রিসিয়েট মানে মূল্য হ্রাস করা, ডিমিনিশ মানে হ্রাস করা, রিডিউস মানে তো কমানো। গ্যারুলুয়াস, গ্যারুলুয়াস মানে যে বেশি কথা বলে বা আবোল তাবোল বকে, যে সেই হচ্ছে গ্যারুলুয়াস। তো সিনোনিম হচ্ছে টকটেটিভ মানে বাচাল, যে কথাবার্তায় বেশি, লোকোশিয়াস মানে অতি বাচাল, চ্যাটি মানে বেশি কথা বলা, ওয়ার্ডি মানে অপ্রয়োজনীয় বেশি কথা বলা, ভার্বোস মানে দীর্ঘসূত্রী, এফিউসিভ মানে অতিশয় আবেগপ্রবণভাবে কথা বলা, ব্যাবলিং মানে বকবক করা বা আবোল তাবোল কথা বলা। অ্যান্টোনিম হচ্ছে সাইলেন্ট মানে নীরব, রেটিসেন্ট কম কথা বলা, রিজার্ভ মানে সংযত, কুইট মানে শান্ত, কোয়াইট মানে শান্ত, টার্স মানে সংক্ষিপ্ত বা কম কথা বলা, যেটা সেটা হচ্ছে টার্স, ট্যাসিটার্ন মানে স্বল্পভাষী, মিউট মানে নির্বাক বা বাকহীন, যে কথা বলে না, যে লিবার্টি, লিবার্টি মানে তো স্বাধীনতা, ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স এগুলো মানে স্বাধীনতা। অটোনম মানে স্বায়ত্তশাসন, প্রিভিলেজ মানে বিশেষ সুবিধা বা বিশেষ অধিকার, ইমিউনিটি মানে সুরক্ষা প্রদান, চয়েস মানে পছন্দ, ফ্রি উইল মানে স্বেচ্ছা বা ইচ্ছা শক্তি, যেটা। অ্যান্টোনিম হচ্ছে লিবার্টি এর অ্যান্টোনিম স্যাভেলরি মানে দাসত্ব, দাস প্রথা, যেটা। বন্ডেজ মানে বাধ্যতা বা বন্ধিত্ব, ক্যাপটিভিটি মানে বন্ধিত্ব, রেস্ট্রেইন মানে সংযম বা নিয়ন্ত্রণ, যেটা। কনফাইনমেন্ট মানে বন্ধিত্ব, সাবজুগেশন মানে অধীনতা, ইমপ্রাইজনমেন্ট মানে ওই কারাবন্দী বা বন্দি করা, যেটা। নেইভ, নেইভ মানে হচ্ছে তোমার যে সহজ সরল বা যে তোমার বিশ্বাসপ্রবণ, যে সহজে অন্যের কথা বিশ্বাস করে নেয়, সে হচ্ছে নেইভ। তো সিনোনিম হচ্ছে ইনোসেন্ট মানে নিষ্পাপ মানে নির্দোষ, গুলিয়েবল মানে সহজে বিশ্বাসপ্রবণ, ইনএক্সপেরিয়েন্সড মানে অনভিজ্ঞ, চাইল্ড লাইক মানে শিশুসুলভ, আনসফিস্টিকেটেড মানে অপরিণত বা সরল, যে আর্টলেস মানে কপটতাহীন মানে সরল, যে ট্রাস্টফুল মানেও বিশ্বাসপ্রবণ। অ্যান্টোনিম হচ্ছে এক্সপেরিয়েন্সড অভিজ্ঞ, সফিস্টিকেটেড মানে পরিণত, শ্রিউড মানে চতুর, যে কানিং মানে ধূর্ত, ক্রাফটি মানে চালাক, ওয়ার্ল্ডলি মানে জাগতিক বা অভিজ্ঞ ব্যক্তি, ওয়ারি মানে সতর্ক বা সাবধান। রেকটিফাই, রেকটিফাই মানে তোমার মেরামত করা বা সমাধান করা, যেটা কারেক্ট করা, সেটাই হচ্ছে রেকটিফাই। সিনোনিম হচ্ছে কারেক্ট, অ্যামেন্ড মানে সংশোধন করা, রিপেয়ার মানে মেরামত করা, রিজলভ মানে সমাধান করা, রেড্রেস মানে ক্ষতিপূরণ করা, ফিক্স মানে ঠিক করা, যেটা। অ্যাডজাস্ট মানে সামঞ্জস্য করা বা মানিয়ে নেওয়া।
অ্যান্টোনিম হচ্ছে ওরজেন, মানে আরও খারাপ করা। রুইন মানে ধ্বংস করা। ড্যামেজ মানে ক্ষতি করা। হার্ম মানে ক্ষতি করা। স্পয়েল মানে নষ্ট করা। কারাপ্ট মানে দুর্নীতিগ্রস্ত বা বিকৃত করা যেটা। টেসিটার্ন, টেসিটার্ন মানে কি, যে কম কথা বলে, স্বল্পভাষী, যে তাকেই বলা হয় টেসিটার্ন। সিনোনিম হচ্ছে রেটিসেন্ট মানে কম কথা বলা। সাইলেন্ট মানে নীরব। রিজার্ভ মানে সংযত। কুইট মানে শান্ত। অ্যালফ মানে যে দূরত্ব বজায় রাখে। আনকমিউনিকেটিভ মানে অল্প কথা বলে বা ভাব প্রকাশে যে অনিচ্ছুক, সেই হচ্ছে কি আনকমিউনিকেটিভ। টকটেটিভ এর অ্যান্টোনিম হচ্ছে কি, টেসিটারের অ্যান্টোনিম হবে টকটেটিভ, যে বেশি কথা বলে। গ্যারুলিয়াস অতি বাচাল। লোকুইশিয়াস মানে অতি বাচাল বা বেশি কথা বলা যায়। চ্যাটি মানে আড্ডাপ্রিয়। কমিউনিকেটিভ মানে ভাব প্রকাশে আগ্রহী, যে এক্সপ্রেসিভ মানেও তাই, ভাব প্রকাশে আগ্রহী। ভ্যালুয়েবল মানে অনর্গল কথা বলা। এরপর টেডিয়াস, টেডিয়াস মানে ক্লান্তিকর, যেটা রোমাঞ্চহীন বা বিরক্তিকর, যেটা সেটাই হচ্ছে টেডিয়াস। সিনোনিম হচ্ছে বোরিং, বিরক্তিকর। ডাল নিরস, যেটা মোনোটোনাস একঘেয়ে। ওয়ারিজম মানে ক্লান্তিকর বা কষ্টদায়ক। ট্রাইজম মানে ক্লান্তিকর। ডার্ব মানে নিরস। হামড্রাম মানে একঘেয়ে বা নিরস। অ্যান্টোনিম হচ্ছে ইন্টারেস্টিং, আকর্ষণীয়। এক্সাইটিং উত্তেজনা। এন্টারটেইনিং মানে বিনোদনমূলক। এঙ্গেজিং আকর্ষণীয়। থ্রিলিং রোমাঞ্চকর। স্টিমুলেটিং উদ্দীপনামূলক। এনজয়েবল মানে সুখকর বা উপভোগ্য যেটা। ভালনারেবল, ভালনারেবল মানে কি, যেটা তোমার সংবেদনশীল, যেটা ভঙ্গুর সহজেই, যেটা মানে যেটাকে অসুরক্ষিত, সেটাই হচ্ছে ভালনারেবল। সিনোনিম হচ্ছে এক্সপোজড মানে প্রকাশিত বা অসুরক্ষিত। সাসপেক্টিভ সংবেদনশীল। ডিফেন্সলেস নিরাপত্তাহীন। উইক দুর্বল। আনপ্রোটেক্টেড অসুরক্ষিত। সেন্সিটিভ সংবেদনশীল। ফ্রাজাইল মানে তো ভঙ্গুর। অ্যান্টোনিম হচ্ছে স্ট্রং মানে শক্তিশালী, যেটা প্রোটেক্টেড সুরক্ষিত। সিকিওর মানে তো নিরাপদ। ইনভালনারেবল মানে হচ্ছে অজেয় বা আঘাতপ্রবণ নয়, যেটা সেফ মানে নিরাপদ। রিজিলিয়েন্ট মানে হচ্ছে সহনশীল। আর গার্ডেড মানে সাবধান বা রক্ষাপ্রাপ্ত যেটা। টার্স, টার্স মানে তো সংক্ষিপ্ত। এর সিনোনিম হচ্ছে কনসাইজ মানে সংক্ষিপ্ত। ব্রিফ মানেও সংক্ষিপ্ত। ক্রিপস মানে সংক্ষিপ্ত। সাকসেন্ট মানে সংক্ষিপ্ত। কম্প্যাক্ট মানে সংকীর্ণ বা সংক্ষেপে বানানো, যেটা পিথি মানেও সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থ সম্পূর্ণ। শর্ট মানে সংক্ষিপ্ত। অ্যান্টোনিম হচ্ছে ওয়ার্ডি মানে বেশি শব্দ ব্যবহার করা। ভার্বস মানে ওই শব্দবহুল যেটা। লেন্দি মানে দীর্ঘ। র্যাম্বলিং মানে অবান্তার কথাবার্তা, র্যাম্বলিং। লোকুইশিয়াস মানেও অতি বাচাল, যে বেশি কথা বলে। প্রোলেক্স মানে দীর্ঘসূত্র বা অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘস্থায়ী করা বা দীর্ঘ বানানো যেটা। এরপরে আমরা করব গ্রামার রুলসের রিভিশন। তো এখানে ছিল আইদার, আইদার তোমার দুটো চয়েস বিটুইন টু, মানে দুটো জিনিসের মধ্যে যখন চয়েস কথা বলা হবে তখন ইউজ হবে আইদার। এর পরের পেজে আছে নাইদার। তো নাইদার মানে দুইয়ের ভেতরে একটিও নয়, যখন বোঝাবে তখন সেটা হয়ে যাবে নাইদার। এনি আর ওয়ান ইজ ইউজ টু চুজ বিটুইন মেনি পার্সন অর থিং। তো যখন টু প্লাস মানে মোর দ্যান টু হবে, টু পার্সন বা তোমার ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, সেক্ষেত্রে এনি অথবা ওয়ান ইউজ হবে। সিমিলারলি যখন দুইয়ের বেশি মোর দ্যান টু থিংস অর পার্সন কে বোঝাবে, তখন আহ, মানে মোর দ্যান টু পার্সন অর থিংসকে বোঝাবে না, মানে দুইয়ের বেশি সংখ্যক জিনিসকে যখন বোঝাবে না। যেমন নাইদার অফ হিজ ফোর সন, তো এখানে নাইদার হবে না, নান হবে। তো নান অফ হিজ ফোর সন লুকড আফটার হিম, মানে তোমার এই চারজনের মধ্যেই কেউই তার তার বাবাকে দেখতো না। তো এটা নানটা হচ্ছে নেগেটিভ হিসেবে ইউজ হয়। তো মোর দ্যান টু এর ক্ষেত্রে নেগেটিভ হিসেবে ইউজ হবে নান। আর নাইদার হচ্ছে টু এর ক্ষেত্রে নেগেটিভ হিসেবে। আর এই পাশে এনি আর ওয়ান দুটোই তোমার পজিটিভ হিসেবে ইউজ হবে যখন মোর দ্যান টু বোঝাবে। আর আইদার শুধু দুইজনকে বোঝালে তখন আইদার ইউজ হবে পজিটিভ ক্ষেত্রে। এরপর ইচ আদার আর ওয়ান অ্যানাদার। তো ইচ আদার কখন ইউজ হয়? ইচ আদার ইউজ হয় মিউচুয়াল রিলেশনশিপ বিটুইন টু পিপল অর থিংস। তো যখন দুইজন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তখন ইচ আদার ইউজ হবে। ওয়ান অ্যানাদার ইউজ হবে যখন মোর দ্যান টু থিংসকে বোঝাবে, তখন ওয়ান অ্যানাদার ইউজ হবে। তো ইচ আদার হচ্ছে টু, আর ওয়ান অ্যানাদার হচ্ছে মোর দ্যান টু।
আচ্ছা, ওয়ান ইন এ সেন্টেন্স ওয়ান ইজ ইউজ টু অ্যাভয়েড রিপিটেশন অফ সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তো ওয়ান কখন ইউজ হবে? যখন সিঙ্গুলার কাউন্টেবল নাউনের রিপিটেশন হচ্ছে সেটা বন্ধ করতে বা রিপিটেশনকে অ্যাভয়েড করতে ওয়ান ইউজ হবে। সেমভাবে প্লুরাল কাউন্টেবল নাউনের রিপিটেশনকে অ্যাভয়েড করতে ওয়ান্স এর ইউজ হবে। তো এই ছিল আজকের ক্লাস এবং রিভিশন। তো যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো থ্যাংক ইউ, বাই।